আমরা মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা স্যার এখন শুধু এক লাইনের পড়া পড়িয়া হইতো না, তো আমি বুঝাইতাম চাই মিয়া সাহেব এখন নট অনলি মিয়া সাহেব শুধু এক লাইন বাট অলসো অলরাউন্ডার। ও স্যার, আই হ্যাভ স্টাডিড ইন কেরল ইউনিভার্সিটি জামিয়া সাউদিয়া আরবিয়া। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আই হ্যাভ কমপ্লিটেড মাই বিএ কোর্স ইন অ্যারাবিক অনার্স। ও আমার বাবার বাইরা, মিয়া সাহেব এখন শুধু মনে করবা না খেলে এক লাইনের কিতাব পরিচ্ছন্ন সব সমান নাই। আল্লাহ যারা চাইছে তারা ইংলিশও শিখাইছে, হিন্দিও শিখাইছে, বাংলাও শিখাইছে, আসামিস শিখাইছে। এখানে আইয়া বইয়া মিয়া সাহেবের কথা শুনতাম, আমি শিক্ষিত হয়ে গেছি। কাম হেয়ার, এখানে আসো শুনো, ইনশাআল্লাহ তাআলা তুমি যে ভাষায় বলবা সেই ভাষায়। আমি রিয়াজুল হোসেন চৌধুরী বাগপুর থেকে আইছি, ইনশাআল্লাহ যে ভাষায় কইবা তোমার সেই ভাষায় বুঝাইয়া দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। লিসেন টু মি, very important topic. I am coming to the main point inshallah taala. Committee has given me about haram and halal. Inshallah taala I will explain about haram and halal, what is the definition of halal and haram inshallah. But firstly we should start about Durud Sharif, otherwise we can't go in Jannah. If anybody want to go in Jannah, firstly you will have to recite the Durud Sharif. Subhanallah. আমার বাবা, ইনশাআল্লাহ তাআলা আমি চেষ্টা করব আমাকে যে সাবজেক্ট অতি কম সময়ের মধ্যে দেওয়া হয়েছে সেটা আমিও যেন অতি কম সময়ের মধ্যে খুব ভালোভাবে আপনাদেরকে বুঝাতে পারি। আশেপাশের পাড়া প্রতিবেশী গ্রাম অঞ্চলের বাগপুর থেকে এমন দূর নাই। বদিয়া বেরেঙ্গার বদিয়া বাগপুর 2 বয় 51 মিলিছে। আল্লাহু আকবার বাবাজি, বুঝবাইছেন নি বাবাজি? বুঝতে লাগবো। আমি যেগুলা বুঝাইমু ইনশাআল্লাহ আপনারা বুঝিয়ে নিতে হারাম কি জিনিস, হালাল কি জিনিস। তবে এই হারাম আর হালালকে বুঝার আগে আমাদের জন্য উচিত হলো আমরা যেন আমাদের নূর নবীজিকে বুঝতে পারি। বলুন ঠিক কিনা? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফরমায়, নবীনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোনো একজন মানুষকে যদি হায়াত দেওয়া হয় আর সমস্ত পৃথিবীর লতা পাতা বৃক্ষ গাছপাতা যদি আপনার একজন মানুষে দেওয়া হয়, সেটা দিয়ে কলম বানিয়ে দেওয়া হলো, আর সমস্ত পুষ্করিণী থেকে নিয়ে নদী নালা সাগর মহাসাগরের সমস্ত পানি দিয়ে আপনি খালি বানাও, আর আখেরি জবানের নবী, এই জগতের নবী, নবী আখলের নবী, যার ওই নাম আহমদে মুস্তফা, নবী মুর্তাজা, জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে তুমি তারিফ লিখতে থাকো। শেখ সাদি ফরমাইতরা, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দাল খুদা বুজুর তুই কিসসা মুখতাসার। ও পৃথিবীর মানুষ জানা রাখো, নবীনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষের হায়াত দেওয়া হয় আর তাকে যদি বলা হয় তুমি মায়ার নবীজির শান তারিফ লেখো, কইতরা তার হায়াত শেষ হইব, খালি শেষ হইব, তার কলম ভঙ্গে আপনার চুরমার হয়ে যাবে, তবে আমার মায়ার নবীজির তারিফ শেষ হবে না। বলুন সুবহানাল্লাহ। সেই নবীজি নূর নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ও পৃথিবীর মানুষ জানা রাখো, আমার হাত থেকে যে সুইটা পড়ে গেছে আর বাতি নিভে গেছে, আন্ধারে গেছে, রাত্রে সুই পড়লে খুঁজে বাইর করা অসম্ভব, ঠিক কিনা? একটু মাতি বা আমার সাথে, ঠিক কিনা? ও আমার বাবার ভাইয়েরা, তোমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিস শরীফ দ্বারা আমরা বুঝতে পারলাম মায়ার নবীজি যখন ঘরের মধ্যে এন্টার করলা, গেট ইন করলা, ঢুকিলা, ঘরের মধ্যে প্রবেশ করলা, সাথে সাথে মায়ার নবীজি মুস্কি হাসি দিলা, আয়েশা গো, ও আয়েশা তোমার সুই পড়ে গেছে নি, মুস্কি হাসি দিছেন, দাঁত একটু বাইর হইছে। মায়ার নবীজির দাঁত মুবারক থেকে যে নূর বাইর হইছে, সেই নূরের আলো ঘর পুরা আলোকিত হইছে। মা আয়েশা ফরমায়, আমি এত আলো দেখছি সুই তুকাইয়া বাইর করতে সেকেন্ড লাগছে না। সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আসমানের নিচে জমিনের উপরে ইলা কোনো আমল নাই, চ্যালেঞ্জ স্বরূপ হইয়া দিয়ার কোনো আলিম থাকলে খাটিও। আসমানের নিচে জমিনের উপরে ইলা কোনো আমল নাই, দুইজন ফরিস্তা দুই সাইডে আছেন, একসাথে কাম করুন, একমাত্র একটা আমল শুনতানি। জি
সব একসাথে কইবা শুনতানি কোন আমল করলে দুইজন ফরিস্তা একসাথে কাম করুন আমাদের আকা ও মৌলা হুজুরপুর নূর সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ও আমার বাবাজি, আমি নবীজির নাম শোনার পরে, নবীজির নাম লওয়ার পরে, মায়ার নবীজির নামর আপনার উচ্চারণ করার সাথে সাথে মুখের মধ্যে চুম্বন করে বুড়ি আঙ্গুলের নৌকর মধ্যে আর চৌকর মধ্যে মুসি কইবা নয়া কিতা ইতা আর একটা যদিও ফুন্না তবে নেও কিতাব দলিল ভিত্তিক ওয়াজিব বিনা দলিলে আমি ওয়াজ করতাম চাই না ইনশাআল্লাহ তাআলা। ও আমার বাবার ভাইয়েরা, রদ্দুল মুখতার ফতোয়া স্বামী আল্লামা ইবনে আবিদিন স্বামী রহমতুল্লাহ আলাইহি এর মতো আলিম পৃথিবীর জমিনও টান ফরে আইসুন না কিয়ামত পর্যন্ত আওয়া অসম্ভব। যদি আল্লাহ চাইতে আইতে পারেন, তবে আল্লাহ যদি চান না ইলা আর আলিম দুনিয়ার জমিন ভূমিষ্ঠ হওয়া সম্ভব। সেই আলিম সাবর ফতোয়া স্বামী আল্লামা ইবনে আবিদিন স্বামী রহমতুল্লাহ আলাইহি রদ্দুল মুখতার জিলদে সানি 68 নম্বর পৃষ্ঠা 2 নম্বর প্যারাগ্রাফ 14 নম্বর কিংবা 15 নম্বর লাইনের মধ্যে কইতরা আইয়াস্তাহিবা ইনদা সিমাইল উলা মিনাশ শাহাদা। পৃথিবীর জমিনে কেউ থাকলে খাটিও, আমারে খাটিতে এখানে আমারে খাটিয়ে লাভ হইতো না। আল্লামা ইবনে আবিদিন স্বামীর গিয়ে আগে ধরো যেন ফতোয়া কিতাব চলের, যেন ফতোয়ার দ্বারা হানফি মজহব চলের। হানফি মজহবের সবচাইতে মহত্বর একটা ফতোয়ার কিতাব, যে কিতাবের নাম হয়ে থাকলো গিয়া ফতোয়া স্বামী। সেই ফতোয়া স্বামীর জিলদে সানি 68 নম্বর পৃষ্ঠা 2 নম্বর প্যারাগ্রাফ আপনার কইতরা আইয়াস্তাহিবা ইনদা সিমাইল উলা মিনাশ শাহাদা। আল্লাহর কোন বান্দা নবীজির আজানের মধ্যে প্রথম নাম শোনার পরে সঙ্গে সঙ্গে পড়িত সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইনদা সানিয়াতা মিনাশ শাহাদা। আর দ্বিতীয়বার আজানের মধ্যে মায়ার নবীজির নাম শোনার সাথে সাথে পড়িত কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ হইয়া আপনার দো বুড়ি আঙ্গুলের নৌকর মধ্যে চুম্বন করত আর কিতা করত চৌকর মধ্যে মুছিত আর কিতা হইব তার ফায়দা বিলে। এইরকম আমল করনেওয়ালা ব্যক্তি কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে থাকবো, বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবার ভাইরা, এখনো শেষ নাই। মায়ার নবীজির নাম শুনে আজানের মধ্যে চৌকর মধ্যে চুম্বন করিয়া মুখের মধ্যে চুম্বন করিয়া চৌক মুছলে খানোর পাওয়ার বাড়ে শোনার আর চৌকর জুতি বাড়ে তো কইতে পারো মিয়া সাহেব আপনার চৌকর চশমা জুতি বাড়ে না খেনেতে চশমা হরে না খেনেতে বিলে জি হয় তারও সুই টাকা বাই টাকা হারাইয়া এইগুলো পিছন দিকে গাইড যদি দিন না মা বনি নকল বেরেঙ্গার তাহলে কিন্তু খাতা সিলাই বেকার হয়ে যাব। তো আমিও সুই টাকা বাই টাকা হারাইয়া গাইড দিয়ে যাই, নতুবা আমারে কইবাই ওয়াজ করে গেলায় দলিল দিলায় তোমার চোখর জুতি বাড়ে না খেনে বিলে জিও জিও এই আমল শিকার আগে শোনার আগে আমার চোখ চায়না সে ধরছে, কিন্তু এই আমল শিকার পরে যে পাওয়ার আসলো এই পাওয়ার থেকে আর বাড়ে না, জাগাত বন্ধ হয়ে গেছে। সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর এক বান্দা স্বামী স্ত্রীরও কিছু ব্যাপার খোয়াইতো কইসন, তো স্বামী স্ত্রী যেহেতু ব্যাপার খোয়াইতো তো এর দিয়ে কইলে কত মানুষ আবার রাস্তা পায়। আমি যত ডাকি তারা আইতে না তো নেক মহফিল, তার কারণ কিতা? ফর এক্সাম্পল আই এম সেইং দ্যাট প্লিজ ডোন্ট মাইন্ড করবা না, যেহেতু আপনাদের মেহমান আমি। গলাও এত সুন্দর না, কারণ বাংলাদেশ থেকে গতকালকে 4.5 ঘন্টার মতো প্রায় বাংলাদেশের জমিনে ওয়াজ করছি, আর গতকালকে গেছি কষ্ট করিয়া, আবার রাত্রে ঘুম কম হয়েছে, আবার এখানে আইয়া প্রোগ্রাম আবার অ্যাটেন্ড করিয়া। একজন মানুষ তাও আমি ফিল্লাল্লাহর মানুষ, আমি তো এলাকা ঠামটাও নাই দেখরা তো আমারে, আমি কিতা স্বাস্থ্য মতো পুরা কাটামরা বড় মানুষ, আমার গুদা তৈলা বল নাই, এরপরে আল্লাহ তৌফিক দান করতা। মায়ার নবীজি বুখারী শরীফের হাদিস যে মাত কইমু দলিল দিয়া কইমু শুনিয়া যাও। বুখারী শরীফের হাদিস মায়ার নবীজি ফরমান ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ ফরমান, নবীজি ফরমাইতরা আল্লাহ ফরমান ও বন্ধু নবী গো, ও আমার হাবিব নবী, ও দুস্থ নবী, ও মায়ার নবীজি গো, তোমারে আমি যত জায়গার মধ্যে আমি আল্লাহ রব, তত জায়গার মধ্যে আমার বন্ধু তোমারে আমি রহমত বানাইছি। আমি আল্লাহ যত জায়গা রব পরবদিগার হিসাবে আছি, তত জায়গার মধ্যে আমার লগে তোমারে আমি রবর লগে রহমত বানাইয়া আপনারে পাঠাইছি। ও মায়ার নবীজির রহমত নামের কলঙ্ক আল্লাহ করতে না চাই, তাই কিতাবের মধ্যে লেখন একজন মানুষে পৃথিবীর জমিনে মানুষ মুসলমানে আপনার গরু জবা করিয়া খায়, বকরি জবা করিয়া খায়, মুরগি জবা করিয়া খায়, ও হালাল জানোয়ার হালাল করিয়া খাইতাম, ঠিক কিনা? একটু কথা কইবা ঠিক কিনা?
ঠিক হালাল জানোয়ার হালাল করে খাইতাম। একজন মানুষ দুনিয়ার জমিনও আওয়ার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আজান দেওয়া হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়ানি একজন মানুষ দুনিয়ার জমিনে আইতেও নবীজির নাম লাগে আর যাইতেও খোয়া লাগে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ইয়ানি একজন মানুষের আওয়াজ থেকে নিয়ে যাওয়া পর্যন্ত মায়ার নবীজির নাম কোন জায়গার মধ্যে আল্লাহ বাদ দিছেন না। তো আমি কইয়া যাইতাম আর একটা জায়গাত মায়ার নবীজির নাম নাই, এই জায়গা হইয়া থাকলো গিয়া যে গরু মহিষ মুরগি হালাল করতে নবীজির নাম নাই। হদিসদারি জন তার কারণ কি জায়গাত নবীজির নাম ছাড়িলা? কারণ হদিসে কুদসির মধ্যে আপনারা আল্লাহ ফরমান ইজা যুকিরতু যুকিরতা মাই, ও বন্ধু নবী গো আওরার মাঝখানো আওরা আপনার মজনুয়ে একলা বলি আওরার মাঝখানো বইয়া লাইলা লাইলা হইয়া জবিলে তার জানো শান্তি পায়। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের মানুষ, আমরা নবীজি নবীজি হইয়া জবিলে আমরা দিল শান্তি পাই, ঠিক কিনা? তো মায়ার নবীজি ইয়ানি কিতাবের মধ্যে যখন কোন কারণে গরু জবাই করতে, বকরি জবাই করতে, মুরগি জবাই করতে, হালাল করতে নবীজির নাম নেওয়া হয় না, এটা আপনার কাছে নতুন হইয়া থাকলে বড় খেয়াল করে শুনিয়া নেন। আল্লাহ ফরমান ও বন্ধু হাবিব নবী গো আমি আপনারে রহমত বানাইয়া পাঠাইছি। হোয়াট ইজ দ্য মিনিং অফ রহমত? রহমত মানে দয়াশীল, দয়ালু, মায়া যার থেকে বাহির হয়, প্রেম প্রীতি ভালোবাসা যার থেকে বাহির হয়। হায় রে হায়, মায়ার নবীজি ফরমান ও আয়েশা গো, ও আয়েশা গুড়া রশিদ দরিয়া জুড়ে করিয়া টানিও না, কারণ গুড়ারও জান আছে, কষ্ট পাইলিব। ও মায়ার নবীজির থেকে প্রেম প্রীতি ভালোবাসা আদর যত্ন বারোয়, দয়া বারোয়। ও মায়ার নবীজির নাম দয়াশীল, আর আমি আল্লাহ চাই না আমার বন্ধুর দয়াশীল রাম এই নাম রে লাগাইয়া কোনো জিনিসে কষ্ট দেওয়া হোক। তাই ও পৃথিবীর মানুষ মুসলমান হল, তোমরা জিনিস যখন হালাল জানোয়ার দিয়ে জবা করি খাইবাই আমার নাম লই দিও বিসমিল্লাহ আল্লাহু আকবার। তবে কষ্ট দিতে আমার নবীজির নাম তোমরা হারাইও না, কারণ জানোয়ারে কষ্ট পায় আর আমি নবীরে রহমত বানাইয়া পাঠাইছি যার অর্থ দয়াশীল। দয়াশীল নাম দিয়ে কিলা জানোয়ার দিয়ে কষ্ট দিবাই, তাই আমি আল্লাহ পছন্দ করি না আমার হাবিবর নামের মধ্যে দাগ পড়ি যাক। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু